বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিজের ওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর একটি গলার ডিজাইন। তো এর জন্য এখানে আমি একটা বক্রম নিলাম। বক্রমটিকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিছি। এখন আমি ছড়ার মাপটা নিব। বক্রমের ছড়াটা আমি 7 ইঞ্চি থেকে এই যে 2 সুতা কম দিছি। তো এখানে কিন্তু ডাবল বাজে আছে। তো এরপরে যে আমি 8.5 ইঞ্চি এই লম্বার মাপটা নিছি। হ্যাঁ, তো বন্ধুরা, এখন আমি গলার ছড়ার মাপটা নিব। গলার ছড়াটা আমি কিন্তু 3.5 ইঞ্চি দিচ্ছি এখানে। এরপর আমি এই যে আরও 2 ইঞ্চি নিছি, 2 ইঞ্চিতে আমি দিচ্ছি। এরপর আমি এই যে আরও হাফ ইঞ্চি নিছি এদিকে। তো এখন আমি এই যে গলার ডিপটা দিব। গলার ডিপ আমি 3.5 ইঞ্চি দিব। আপনি চাইলে কিন্তু এখানে 4 ইঞ্চিও দিতে পারেন। এরপর আমি এই যে এখানেও কিন্তু নিচে 2 ইঞ্চি দিব। টোটাল আমি এই যে 5.5 ইঞ্চি নিচ্ছি। তাই এখন আমি এই যে এদিক থেকেও 3.5 ইঞ্চিতে দাগটা মিলিয়ে দিচ্ছি। এখন লম্বা করে আমি এই যে একটা বক্স তৈরি করব দাগ কেটে। এরপর রাউন্ড শেপ করে দিব। ঠিক গলা এই যে আমি গোল গলার শেপে দিয়ে দিচ্ছি। এরপর আমি এই যে এখানে 2 ইঞ্চি নিচ্ছি, যে এখানে আমি 2 ইঞ্চি করে কিন্তু রাউন্ড শেপ করে দিব। পুরো গলার ভিতরে আমি 2 ইঞ্চি করে রাউন্ড শেপ করে দিব। আপনি চাইলে কিন্তু এখানে 2 ইঞ্চির পরিবর্তে 1.5 ইঞ্চিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি এই যে এই দাগগুলো মিলিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে এখানে পাশেও আরও হাফ ইঞ্চিতে গোল গলার শেপে রাউন্ড করে দিচ্ছি। এখন আমি এই যে দাগ অনুসারে কাটিং করে নেব। তো বন্ধুরা, এই যে আমার বক্রমটি কাটা হয়ে গেল। আমার এই যে এই বক্রমটি লাগবে আর এই চিকন বক্রমটি লাগবে। হ্যাঁ, এটা আমি জামার ভিতর সেলাই করে নিব। প্রথমে একটা কাপড়ের ভিতর সেলাই করে নিতে হবে। ঠিক আছে, যে এভাবে করে ভালো করে বসিয়ে এরপর আমি এই যে সেলাই করে নিব। তো বন্ধুরা, আমি সেলাই করার পর এই যে সাইডে কাপড়টাকে বাড়তি অংশ কাপড়টি কেটে কিন্তু আমি সাইডটাও সেলাই করে নিছি। এখন আমি এই যে জামার কাপড়টি নিলাম। জামার কাপড়টি এই যে 2 ভাঁজে ভাঁজ করা আছে। এরপর আমি যে এখানে 3.5 ইঞ্চিতে কিন্তু দাগ কেটে দিচ্ছি। আগে এই যে কাটিং করে নিছি। এরপর বাড়তি আরও 2 ইঞ্চিতে আমি এই যে দাগ কেটে নিলাম। এখন জামার কাপড়টিকে মেলে নিব। মেলে নেওয়ার পরে যে বক্রমের কাপড়টিকে আমি এই যে ছোট ছোট যে কাটিং করে দিছি, এই কাটিংয়ের উপর বসিয়ে এরপর আমি সেলাই করে নিব। তো বন্ধুরা, এই যে আমি বক্রমের কাপড়টিকে ভালো করে সেট করে দিচ্ছি। এরপর আমি এই যে সাইডে কিন্তু সেলাই করে নিব। তো সুতাটি কেটে আলাদা করে নিলাম। এখন আমি এই যে বাড়তি অংশ কাপড়টিও কেটে আলাদা করে নিব। এরপর ছোটো ছোটো করে এখানে কাটিং করে দিব, তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে দেখতে। তো এখন আমি এই যে বক্রমের কাপড়টিকে এই যে এভাবে মুড়িয়ে এরপর আমি সাইডে একটা এই যে উপরে একটা সাপ সেলাই দিয়ে দিব। তো এই যে বাড়তি অংশ কাপড়টিকে একটু আলাদা করে নিলাম। এখন আমি এই যে বক্রমের কাপড়টিকে ঠিক ভিতরে এই উল্টো সাইডে দিয়ে আমি উপরে একটা সাপ সেলাই দিয়ে দিব। গলাটি আমি সেলাই করে নিব। তো বন্ধুরা, এরপর আমি এখানে একটা পেপার নিলাম। পেপারটিকে আমি 2 ভাঁজে ভাঁজ করে দিছি। 2 ভাঁজে ভাঁজ করে দেওয়ার পর আমি এই যে উপরে বক্রমটিকে পেপার উপরে বসিয়ে এরপর আমি 2 দিকে
দাগ দিয়ে দিচ্ছি। সমান করে ধরে এরপর এই যে দাগ এটা দিতে হবে। এরপরে যে ফাঁসে আমি আরও 1/2 ইঞ্চির মতো দাগ কেটে দিচ্ছি। এরপর বন্ধুরা আমি 1 ইঞ্চিতে করে ছোট ছোট করে দাগ কেটে দিচ্ছি ডিজাইন করার জন্য। এখন দাগ অনুসারে আমি পেপারটিকে কেটে নিব। তো বন্ধুরা এই যে আমি এই যে পেপারটিকে মেলে নিলাম। মেলে নেওয়ার পর আমি অপোজিটও সাইডেও আমি দাগ কেটে নিছি। এখন আমি এই যে একটা টুকরো কাপড় নিলাম সাদা কাপড়টি, আমি এই যে চওড়া 2 ইঞ্চি দিছি আর লম্বাটা আমার পরিমাণ মতো। এখন আমি এই যে একটা মোটা পাইপিং তৈরি করব। তো পাইপিংটা কিন্তু আমি 1/2 ইঞ্চির মতো করে দিব। হ্যাঁ, এরপর একটা সুই দিয়ে আমি এই যে পাইপিংয়ের কাপড়টিকে উল্টে নিব। ঠিক আছে, এভাবে করে সুইটিকে কাপড়ের ভিতরে ঢুকিয়ে এরপর উল্টিয়ে নিতে হবে। তো বন্ধুরা এই যে ভালো করে লক্ষ্য করুন, এখানে এই যে এই কিছু অংশ কাপড় হাত দিয়ে ঢুকিয়ে দিতে হবে ভিতরের অংশে। এরপর টানলে হ্যাঁ চলে আসবে। এখন আমি এই যে পাইপিংয়ের কাপড়টিকে আমি 3 ইঞ্চি পরিমাণে কেটে নিব। এইভাবে করে একটা একটা করে কিন্তু আমি সবগুলো কেটে নিব। তো এই যে আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেল। এরপর আমি যে আরও একটা কাপড় নিলাম, কাপড়টির এই যে চওড়া আমি 1.5 ইঞ্চি থেকে 2 সুতা বেশি দিছি আর লম্বাটা আমি পরিমাণ মতো নিছি। এটা কিন্তু আমি চিকন পাইপিং তৈরি করব। হ্যাঁ, তো পাইপিংটাকে আমি এই যে প্রথমে আমি কর্নার থেকে সেলাই করব, তাহলে উল্টানোর সময় আর কোনো সমস্যা হবে না। বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন, এই যে আমি কোথায় দিচ্ছি ভালো করে দেখুন। তারপর ঠিক আমার মতো করে আপনারাও সেলাই করলে সহজে এই যে পাইপিং কাপড়টি উল্টে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে আমি কর্নারে কিন্তু বাড়তি অংশ এই যে কাপড়টি কেটে আলাদা করে নিচ্ছি, তাহলে আর উল্টানোর সময় হ্যাঁ কোনো সমস্যা হবে না। এই যে বাড়তি অংশ কাপড়টি আমি কেটে আলাদা করে নিচ্ছি। এরপর একটা সুইয়ের সাহায্যে আমি পাইপিং কাপড়টি উল্টিয়ে নিব। ঠিক আমি এই যে মোটা পাইপিংটি যেভাবে আমি উল্টিয়ে নিচ্ছি, চিকন পাইপিংটিও আমি ওইভাবে উল্টিয়ে নিব। তো বন্ধুরা এখানে এই যে কিছু অংশ কাপড় হাত দিয়ে ভিতরের অংশে ঢুকিয়ে দিতে হবে, তাহলে এই যে আলতো করে টেনে টেনে কিন্তু বের করতে পারবেন। তবে জোরে টানবেন না। হ্যাঁ, জোরে টানলে কিন্তু সুতা ছিঁড়ে চলে আসবে, আলতো করে টানতে হবে। তো বন্ধুরা এই যে এইভাবে করে কিন্তু আস্তে আস্তে পাইপিং কাপড়টি বের করতে হবে। তো বন্ধুরা এই যে আমার পাইপিংটি তৈরি হয়ে গেল। এখন আমি এই যে মেপে কেটে নিব।
তো আমি এই যে সবগুলো কেটে নিলাম। এখন আমি এই যে ডিজাইনের জন্য একটা পাইপিং নিলাম। পাইপিংটিকে এই যে ঠিক রাউন্ড শেপ করে এভাবে করে দিয়ে আমি একটি সুইয়ের সাহায্যে সেলাই করে নিব। মানে ভালো করে আমি আটকিয়ে নিব যেন খুলে না যায়। এরপরে যে এখানে আমি একটা মোটা পাইপিং নিলাম। পাইপিংটিকে আমি যে এভাবে সেলাই করে দিছি যে ওইখানে বসিয়ে এরপর আমি সেলাই করে নিব। পাইপিংয়ের কাপড়টি আমি চিকন পাইপিংয়ের কাপড়টি মোটা পাইপিংয়ের সাথে আটকিয়ে নিব। ভালো করে আটকিয়ে নিতে হবে যেন খুলে না যায়। এরপর এই যে আমি এখানেও কিন্তু আটকিয়ে দিব। তো সুতাটি কেটে আলাদা করে নিচ্ছি। তো এখন এই যে আমি আরেকটা নিলাম মোটা পাইপিং। আমি এই যে এদিকে আরেকটা দিয়ে এরপর আমি সেলাই করে নিব। এভাবে করে কিন্তু আমি সবগুলো সেলাই করে নিব। তো বন্ধুরা এই যে আমি সবগুলো সেলাই করে নিলাম, যতগুলো আমার দরকার ঠিক সেই পরিমাণে সেলাই করে নিছি। এখন এই যে তা আমি এখানে এই যে 1 ইঞ্চি করে কিন্তু দাগ দিছি, যে এগুলোর উপরে কিন্তু একটা একটা করে আমি বসিয়ে এরপর পাশে এভাবে সেলাই করে নিব। তো বন্ধুরা আমার এই গলার ডিজাইনটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, তো বন্ধুর সাথে শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তো বন্ধুরা এখন আমি এই যে গলায় পাইপিং দিব, হ্যাঁ পাইপিংয়ের জন্য আমি এইভাবে কিন্তু এইভাবে কাপড় কেটে নিচ্ছি। কত কাপড়টি কিন্তু আমি 2 ইঞ্চি পরিমাণে কেটে নিচ্ছি। হ্যাঁ, তারপর আমি 2 ভাঁজে বাস করে দিব। বাস করে দিয়ে আমি এই যে গলার ডিজাইন এটার উপর বসাবো, বসে আমি সেলাই করে নেব। তো আমার সেলাই করা যে সাইডটা হয়ে গেল, এখন আমি এই যে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে আমি গলার পাইপিংয়ের উপরে কিন্তু আমি সেলাইটি দিব। হ্যাঁ, তো এই যে আমার গলার পাইপিংটিও তৈরি হয়ে গেল। এখন আমি জামার গলাটি নিব। জামার গলাটিকে আমি এই যে গলার ডিজাইনের নিচের অংশে লাগিয়ে নিব। তো বন্ধুরা অনেক সুন্দর একটি গলার ডিজাইন, চেষ্টা করলে আপনিও পারবেন। তো তৈরি হয়ে গেল এই যে আমার গলার ডিজাইনটি। এখন আমি যে কিছু অংশ এই পেপার রেখে দিয়ে, হ্যাঁ সাইডে, আর বাকি পেপারগুলো ছিঁড়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।